Kima, copy that. ये रात रुक जाए, बात थम जाए तेरी बाहों में, ख्वाहिशें जगी है प्यासी प्यासी लबों पे, खुद को जला दूं तेरी आहों में, आगोश में आज मेरे समा जा, जाने क्या होना है कल्ला, जरा करीब से जो पल मिले नसीब से, आजा जरा करीब से जो पल मिले नसीब से जी ले। কিমা কপি দ্যাট। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। করতে চাচ্ছিলাম একটা স্যাড সং, 1 মিনিট, একটা স্যাড সং করতে যাচ্ছিলাম। আচ্ছা এই সং, এক মিনিট। আচ্ছা এটা, আচ্ছা এইটা পছন্দ। আচ্ছা তাহলে এটাই করি, দুটো লাইন, এই দুটো লাইন খুব পছন্দ। আচ্ছা এটাই করি। क्या जाने तू मेरे इरादे ले जाऊंगा, सांसें चुरा के दिल कह रहा है गुनहगार बन जा, बड़ा चैन है इन गुनाहों के आगे। वाह, চয়েস দারুণ তো। হ্যাঁ চয়েস, ভালোই চয়েস, তাই না? তো কিমার ভাইয়ের এই গানটা ভীষণ পছন্দ। আমি জাস্ট ফর নাও কিমা আমাদের এত ইংরেজি বলে, মানে এত ভালো ইংরেজি জানে, আমার থেকে তো ডেফিনেটলি ভালো জানে। তো কথায় কথায় এই মাত্র জাস্ট ফর আমি বেরোলাম, এই মাত্র জাস্ট ফর আমি গেলাম, এই মাত্র জাস্ট ফর আমি খেলাম, ওর প্রত্যেক কথায় জাস্ট ফর। তো যাই হোক বন্ধুরা, তো কিমা আমি যার পরকীয়ার কথা বলেছি তাকে তো আমি বলেছি তোর একটা স্পেশাল ভাই, তা তুই যার নাম বললি সে তো ফোনদীপ। আমি তো ফোনদীপের নামে কিচ্ছু বলিনি, আমি তো বলেছি তোর স্পেশাল ভাই। তা তোর স্পেশাল ভাই অনেক আছে, তোর কি একটা দুটো ভাই? তোর ভাই অনেক, তোর ভাতার একটা, আবার তোর নাগর অনেক। বুঝতে পেরেছিস? ভাতার মানে অনেকেই ভাবে যে এই যে লোকে বলে না 12 ভাতারি, ভাবে কি একটা গালাগালি দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি ভাতার মানে ভাত দেয় যে, তো ভাত একজনই দেয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোর ভাতার একজন, ভাই অনেক, আবার নাগরও অনেক। নাগর কাম ভাই, ভাই কাম নাগর, ঠিক আছে? সবই তোর কাছে এক। তো আমি যার কথা বলেছি তুই তো ফোনদীপের ঘাড়ে পুরো দোষটা চাপিয়ে দিলি, মানে ফোনদীপকে বলে দিলি পুরোটাই। আমি যেই স্পেশাল ভাইয়ের কথা বলেছি সেই স্পেশাল ভাইয়ের কিন্তু কোনো নাম নিইনি, তুই বলে দিলি সেই স্পেশাল ভাইটা হচ্ছে ফোনদীপ। আচ্ছা ফোনদীপও গেছিলো নাকি আসানসোলে? গেছিল? ও আমি জাস্ট ফর আমার মনে নেই, ফোনদীপ কোথায় কোথায় গেছিলো জাস্ট ফর আমার মনে নেই। বিশ্বাস কর, ট্রাস্ট মি, আমার জাস্ট ফর একদম মনে নাই, ঠিক আছে? আচ্ছা যাই হোক বন্ধুরা, কিমা এক গাদা জ্ঞান দিয়েছে, যে জিনিসটা ওর নেই সেটাই ও দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে? তো কি বলেছে? 1 নম্বর, ও তো স্বীকার করে ফেলেছে, ও স্বীকার করে নিয়েছে যে ফোনদীপ গেছিল দেখা করতে, ঠিক আছে? আচ্ছা অন্য কারোর সাথে কথা বলছে, আমি বললাম আমার সাথে নাকি। তো ফোনদীপ দেখা করতে গেছিল কারোর সাথে, সেটা কিন্তু কিমা স্বীকার করেছে। আর আমি যার কথা বলেছি সে তো ডেফিনেটলি দেখা করতে গেছে, কিমা স্বীকার করুক চাই না করুক তাতে আমার ঘন্টা ফরক পড়তা হ্যাঁ, ঠিক আছে? আচ্ছা কিমা যে বলল ফোনদীপ কারোর সাথে দেখা করতে গেছে, সে মেবি ভিউয়ার্স হতেই পারে। তা ফোনদীপ যেখানে একটা সেফটি পিন কিনলে যেটা দেখায় আমাদেরকে, হ্যাঁ ফোনদীপ এমন একটা প্রফেশনাল ব্লগার যে কিনা একটা সেফটি পিন পর্যন্ত কিনলে দেখায়, সে একজন ভিউয়ার্সের সাথে দেখা করতে যাচ্ছে
তাও আমাদেরকে জানালো না তো, ভিউয়ার্সদেরকে তো জানালো না তো। একজন ভিউয়ার্সের সাথে দেখা করতে যাচ্ছে, সেটা তো শেয়ার করার মতন বিষয়। কিরে কিমা, এ আবার কোন গুপ্ত ভিউয়ার্স, যেই গুপ্ত ভিউয়ার্সকে গুপ্ত রাখছে? হ্যাঁ, তুই বলিস সবাই ছুটে ছুটে আসে একটা সেলফি তুলতে, তার মানে ক্যামেরা শায় নয়, ক্যামেরা ফ্রেন্ডলি, তাই তো? আবার অনেকে আছে ক্যামেরা ফ্রেন্ডলি নয়। হতেই পারে ক্যামেরা ফ্রেন্ডলি ছিল না, তুই বলবি এখন। তুই বলার আগে আমি বলছি যে ফোনদীপ যার সাথে গেছিল দেখা করতে কফি খেতে, তো সে ক্যামেরা ফ্রেন্ডলি ছিল না। সে ক্যামেরা ফ্রেন্ডলি নাই থাকতে পারে, বাট ফোনদীপ যে যাচ্ছে কারোর সাথে দেখা করতে, কোনো ভিউয়ার্স ওকে রিকোয়েস্ট করেছে যে তুমি দেখা করো আমার সাথে, তুমি দেখা করো আমার সাথে, তো এক কাপ কফি খাও, তো গেছে দেখা করতে, কফি খেতে গেছে শপিং মলে। শপিং মলে কী কিনতে গেছিলো সেটা তো তুই জানিস না। তুই জানিস শপিং মলে কী কিনতে গেছিলো? জানি না, তুই হয়তো জানিস। তো সেটা ভিউয়ার্সদেরকে কেন বললো না যে আমি একজন স্পেশাল ভিউয়ার্সের সাথে দেখা করতে এসেছি, যেভাবে বলে আর কি, স্পেশাল মানুষের সাথে দেখা করতে এসেছি। তো সেই স্পেশাল মানুষটি ক্যামেরা ফ্রেন্ডলি নয়, যেটা কিনা ওর বন্ধুদের ক্ষেত্রেও বলে। ওর বন্ধুদের ক্ষেত্রে বলে যে আমি এরকম একটা বন্ধুর সঙ্গে এসেছি, বহুদিন পর দেখা হয়েছে, সেই বন্ধুটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, তাই আমি ক্যামেরাতে দেখাতে পারলাম না। এটা কিন্তু বহুবার বলেছে ওর ওর নিজের জায়গায় থেকে, ঠিক আছে, নিজের জায়গা থেকে অনেকবার বলেছে। তো এটা এমন কেমন বন্ধু, ওর বান্ধবী যার সাথে দেখা করতে গেছে, তার সম্পর্কে কোনো রকম কোনো ভনক পর্যন্ত কাউকে পড়তে দেয়নি? কীরকম বান্ধবী রে? হ্যাঁ, কোন কোনা খুপচিতে গেছিল দেখা করতে? আর আমি তোর যেই ভাইয়ের কথা বলছিলাম, সেই ভাই ওই গাড়ির মধ্যে ঢুকে ইন্টুকুলুকুলু করেছে। আর আমি বলিনি পিকের ডান্সিং কারের মতন ডান্সিং কার করেছে, না, ডান্সিং কার করেনি তো, তার আগের স্টেপে পর্যন্ত সীমাবদ্ধ হয়েছিল, বুঝতে পেরেছিস? জাস্ট ফর সীমাবদ্ধ হয়েছিল। সেই কারণের জন্য কারটা নাচেনি। ও সামনে পেছনে এক একজন করে দাঁড়ানো ছিল, পার্কিং লট তো ওই জায়গায় তো মানুষ তো থাকবেই, থাকে তো, জানিস তো থাকে বা ছিল, ওখানটায় না থাকলে ওখানে ছিল একজন। তো সেই তো সব খবরগুলো দিল, বুঝতে পেরেছিস? তো যাই হোক বন্ধুরা, তো কিমা ফোনদীপের কথা বলছে। আমি জানি না ফোনদীপ কী করেছে না করেছে, বাট আমি কিমার যেই ভাইয়ের কথা বলছি, সেই ভাই কিন্তু তার চরিত্র একেবারে ঝাঁঝরা করে দিয়েছে। তার চরিত্র একেবারে ঝাঁঝরা করে মানে বুঝিয়ে দিয়ে এসেছে যে সে কী জিনিস। সে হচ্ছে খাবে, মুছবে, মুখ মুছবে, টিস্যু পেপারের মতন ছুঁড়ে ফেলে দেবে। তার মেন্টালিটিটা এরকম। হ্যাঁ, তার মেন্টালিটি এরকম। এখন বর্তমানে কোন যোগা টিচারের সঙ্গে যোগা সেহি হোগা করছে, তারপরে হচ্ছে তোমার জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। তার যেই মানে কি বলবো, এই বজরংবলীর যেই মানে ভক্তিটার মধ্যে তাকে ঢুকিয়েছে, তার সঙ্গেও ইন্টুকুলুকুলু চলছে, তার সাথেও ইন্টুকুলুকুলু চলছে। আমি জানি না কেন আমি বলছি কিমার স্পেশাল ভাই, জানি না কেন কিমা ফোনদীপ নামটার সঙ্গে জুড়ে দিচ্ছে। কেন? ফোনদীপ তো বাবা, ফোনদীপের সম্পর্কে তো জাস্ট কোনো কথা হবে না, কোনো রকম কোনো কথা হবে না। ফোনদীপ জাস্ট ধোয়া তুলসী পাতা, ফোনদীপ হলো জাস্ট ধোয়া তুলসী পাতা। ফোনদীপের কথা আমি বলছি না 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 না, আমি তো তোর একটা স্পেশাল ভাইয়ের কথা বলছি। তুই খুঁজে পাচ্ছিস না কোন স্পেশাল ভাই? তোর একটাই কি স্পেশাল ভাই? খুঁজে দেখ কোথায় কোথায় ভাই রেখে এসেছিস, বুঝতে পেরেছিস? কোথায় কোথায় ভাই রেখে এসেছিস, তো সেটা একটু খুঁজে দেখ। সেও ভাইরাল, তুই তো আবার ভাইরাল দেখে দেখেই ভাই পাতাস। আমিও যা ভাইরাল যে, তাকেই তো তুই ভাই পাতাস, বুঝতে পারলি তো? তো স্বীকার করে নিয়েছিস যে ফোনদীপও গেছিলো এরকম কারোর সাথে। তার মানে কি ফোনদীপও গেছিল দেখা করতে, আর সেটা কাউকে জানায়নি? তারপরেও সব ভিউয়ার্সরা ফোনদীপকেই বিশ্বাস করছে। অফ মাইন্ড ব্লোয়িং ভিউয়ার্স। বলি কি, ওই যে আখে নিকালকে গোটিয়া খেলুঙ্গি, গোটিয়া। তো এই যারা তোদের ভিউয়ার্স আছে, তোর ভিউয়ার্স আছে, ফোনদীপের ভিউয়ার্স আছে, তারা তাদের নিজের চোখটাকে বের করে গুলি খেলেছে। সেই কারণে তুই যা বলছিস সেটাই বিশ্বাস করছে, ফোনদীপ যা বলছে সেটাই বিশ্বাস করছে। আমি একবারও বলেছি আমার ভিডিওতে, তোমরা প্লিজ বিশ্বাস করো আমি যেটা বলছি সেটা ঠিক বলছি। আমি একবারও বলেছি ভিডিওতে, আমি জাস্ট জানাতে এসেছি যে এই বিষয় তোমরা বিশ্বাস করলে করো, না করলে না করো। আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট, ঠিক আছে? জাস্ট ফর বললাম, বুঝতে পেরেছিস? আমি জাস্ট ফর মানুষের জ্ঞাতার্থে, এই দেখ, এই যে জাস্ট ফর, এই কথাটা এখানটায় খাপ খেলো। তুই তো হাঁক দিয়ে গেলেও জাস্ট ফর। তো এইবার শোনো কিমার জ্ঞান। কিমা আমাকে বলছে
আচ্ছা, কেউ কি কারোর সাথে কফি পর্যন্ত খেতে যেতে পারে না? সে কি তার বোন হতে পারে না, দিদি হতে পারে না, বন্ধু হতে পারে না, বান্ধবী হতে পারে না? তুই কি সবাইকে ওই একই রিলেশনে যুক্ত করিস? বাই গড, কিমা আর জ্ঞান যেটা ওর কাছে নেই সেটা দিচ্ছে, দেওয়ার চেষ্টা করছে। এখানটা একটা রেড লাইট দেখিয়ে দিই, কিমাকে একটা রেড লাইট দেখাই। কিমা, এই যে রেড লাইটটা দেখ। কিমা রেড লাইট দেখতে দেখতে অভ্যস্ত, ছোটোবেলার থেকে দেখে রেড লাইট। কিমা ছোটোবেলার থেকে রেড লাইট দেখে, ওকে আর কি রেড লাইট দেখাচ্ছি আমি। তো এখানটায় হচ্ছে আমি বিপদ সংকেত। তুই যেই রেড লাইট দেখে বড় হয়েছিস, যেই রেড লাইট এরিয়াতে তোর আনাগোনা, সেই রেড লাইটের কথা বলছি না আমি। ডেঞ্জার জোন দেখাচ্ছি তোকে, যে তুই থেমে যা, এর আগে গেলেই কিন্তু তোর অ্যাক্সিডেন্ট হতে পারে। তো সেই কারণে তুই জ্ঞান দিচ্ছিস, তো আমি তোকে বলছি, এই যে ফোনদ্বীপের বিপরীতে যে রয়েছে টিনা, সেই টিনা যখন সোনাই কাকাকে সোনাই কাকা সোনাই কাকা সোনাই কাকা বলে সম্বোধন করছে, তুই সেই কাকা ভাইজির সম্পর্কটাকে শোয়ানোর মধ্যে চলে গেছিস, শুইয়ে দিয়েছিস, দুজনকে শুইয়ে দিয়েছিস। ঠিক আছে? টিনার বৌদি যার সদ্য সদ্য বিয়ে হয়েছে, তাকেও ওই সোনাই কাকার সঙ্গে তুই শুইয়ে দিয়েছিস। বলি কি, কোন কোম্পানির জুতো দিয়ে মার খাবি? নাকি বেনামি কোম্পানি, মানে রাস্তার ফুটপাতের উপরে যেই জুতো পাওয়া যায়, বিশেষ করে আমি ওই রকম জুতো কিনি, 100 টাকা 150 টাকা, এর ঊর্ধ্বে আমি যাই না, আমার ইচ্ছে করে না। তা সেই জুতো দিয়ে মার খাবি, না সোল খোলা জুতো দিয়ে মার খাবি? কোনটা দিয়ে মার খাবি? মানে তুই নিজে যেটা করছিস, হ্যাঁ, সেটাই অন্যের উপরে চাপাচ্ছিস। আবার সেটা অন্যের উপরে চাপিয়ে তাকেই তুই বলছিস ছি ছি ছি। বলছি তুই বলে দিস কোন জুতো, কোন কোম্পানির জুতো, কোম্পানির জুতো, নামবিহীন জুতো, তারপরে তো হচ্ছে তোর সোল খোলা জুতো, কোন জুতো দিয়ে তুই মার খাবি? নাকি কুত্তায় টেনে হেঁচড়ে নিয়ে যায় যেই জুতো মানুষের বাড়ির থেকে, সেই আত খাওয়া জুতো দিয়ে তুই পিটান খাবি? কোনটা দিয়ে খাবি একটুখানি বলিস, বুঝতে পেরেছিস? জ্ঞান, জ্ঞান, এর পরের ওয়ার্ডটা আমি বলতে পারছি না। তুমি জ্ঞান দাও, জ্ঞান। তোমার ওই যে অত বড় শাড়ি পরো না, ওই শাড়ির একটা আঁচলের মধ্যে গিট্টু মেরে তারপরে কাজল পরো, সেটা দিয়ে কাজল পরো। আচ্ছা, ও বলছে কি তোর কাকে লাগবে? তোর টোটোওয়ালাকে লাগবে, না কাজল লাগাবি, নাকি আর কি কি বললো জানি। ঠিক আছে? এ বাবা, তোর যা বড় পুকুর, তাতে করে ওই টোটোওয়ালাও চুবনি খায়, আর ওই কি যেন বলে, ওই কাজললতা, সে তো ওখানে ডুববা থাকে। তোর এত বড় পুকুর, ওখানে টোটোওয়ালা, লরিওয়ালা খোদ লরি নিয়েই ঢুকে যেতে পারবো। ওগুলা তুই রাখ, ওগুলা তুই রাখ। তুই আমারে দেখিস কোনো সময় তোর মতন এরকম আজাইরা অনাথের মতন বেরিয়ে যেতে, বেজন্মার মতন এরকম বারবার বারবার বেরিয়ে যেতে দেখিস তুই? ব্যাগ একটা চাপালাম, এখানে অনেকে ভিডিও করে, তোর মতন এরকম বাইরোপনা মহিলা কেউ নাই, কেউ নাই, তুই দেখাতে পারবি না। যারা ব্লগিং করে তারাও নিজের স্বামীর সাথে বেরোয়, একমাত্র তুই হচ্ছিস একটা ভ্যারেন্ডা ক্রিয়েটার, যে কিনা চারিদিকে ভ্যারেন্ডা বাজিয়ে ঘোরে। আবার সে বড় বড় মুখ করে বলে আমি সংসার সামলাচ্ছি। কি দিয়ে সংসার সামলাচ্ছিস তুই? তুই কি দিয়ে সংসার সামলাচ্ছিস? তোর গোটা বডিটা তো বাইরে পড়ে থাকে, গোটা বডিটা তোর। কখনো তুই টোটোওয়ালার সঙ্গে ঘুরছিস, কখনো গাড়ি ড্রাইভারের সাথে ঘুরছিস, কখনো মেট্রোতে যাচ্ছিস চড়ে। তা তুই সংসার কি দিয়ে সামলাচ্ছিস? তোর সংসার তো ওই কাজের মহিলা দুটো সামলে দিয়ে যাচ্ছে, আরও অনেক কিছু সামলাচ্ছে কিন্তু, বুঝতে পেরেছিস? আরও অনেক কিছু সামলে দিয়ে যাচ্ছে। তুই যেমন বাইরে সামলাস, তোর কাজের বউগুলো হয়তো ঘরটা ঠিক মতন সুন্দর করে সামলে দিয়ে রাখে, বুঝতে পারলি? জ্ঞান, আবার তাও তোর মুখে মনে হয় কি কানের মধ্যে বিষ ঢেলে দিই, কানের মধ্যে, আমার কানের মধ্যে মনে হয় আমি যেন বিষ ঢেলে দিই। তোর জ্ঞান যদি শুনতে হয়, তার থেকে কানের মধ্যে বিষ ঢালা ভালো। আর ওই এক ফোঁটা নিয়ে তোর মুখে দিয়ে দেব। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি বলে, ফোকলার ল্যাটা মাছ, তারপরে কি হুলের ল্যাটা মাছ, ওই ল্যাটা মাছও তো তোর পুকুরেই কিলবিল কিলবিল করছে রে। তুই তো কথায় কথায় যারা আমাকে দিদি ডাকে বা আমি যাদেরকে ভাই ডাকি, তাদের ল্যাঠা মাছ নিয়ে তুই খেলা করা শুরু করে দিস, আমার সঙ্গে জোড়া শুরু করে দিস। বলি কি, তোর কতগুলো ভাই আছে, তাদের ল্যাঠা মাছের স্বাদ তো তোর নেওয়া হয়ে গেছে, তাই না? তাদের ল্যাঠা মাছ তোর পুকুরে চুবনি খেয়ে, গু খেয়ে বেরিয়েছে। তোর পুকুরে তো গু ভর্তি, কুকুরের পেটের নাড়ি বুড়ি রয়েছে, সেইগুলো খেয়ে তোর ভাইয়েদের ল্যাঠা মাছ সব একদম আধমরা হয়ে বেরিয়েছে, আধমরা হয়ে বেরিয়ে গেছে। আর এখন
ওই টোটোওয়ালা হেনা তেনা সবার ল্যাঠা মাছ নিয়ে তুই কিলবিল কিলবিল করছিস, খেলছিস। তুই ল্যাঠা মাছ পোষার শখ আর ল্যাঠা মাছ খাওয়ার শখ, চাটার শখ, মুখে গোজার শখ, অন্য কোথাও গোজার শখ তোর রয়েছে, আমার না। দেখ, এই নোংরা নোংরা কথাবার্তা কিন্তু একমাত্র তুই বলিস। আবার তোর চ্যানেলেই সেবিকারা ওঠে, সরি, তাদের যদি কোনো ইজ্জত বলে কিছু জিনিস বাকি থাকে তোর চ্যানেলে উঠে সেটা শেষ শেষ, তোর চ্যানেলে উঠে তারা শেষ করে দিয়েছে, বুঝতে পারলি? নাপিত কোথাকার, নাপতানিগিরি করে বেড়ায় সবসময়। আমি না এই নাপিত কথাটা বলা যাবে না কার মুখ থেকে শুনেছি বা শুনি, যে বেশি নাপতালিগিরি করে তারে বলে নাপিত, নাপিত নাপতানি। তা এই কিমা হচ্ছে নাপিত, সব জায়গায় নাপতালিগিরি করে বেড়ায়, ঠিক আছে? আচ্ছা, বলছে কি, তুই তো বলেছিলিস যে তোর মালকিন, অর্থাৎ টিনার কথা বলছে, তোর মালকিন ফোনদীপের দ্বারা হচ্ছে স্যাটিসফাইড না। তাহলে কি করে ফোনদীপ অন্য মেয়েদের সঙ্গে ডেটিং করতে যাচ্ছে? এক তো আমি ফোনদীপের নাম বলিনি, আমি বলেছি তোর স্পেশাল ভাই, তুই এবার ফোনদীপের নাম টেনেছিস, ঠিক আছে? তা তুই বলছিস যে আমি বলেছিলাম নাকি টিনা নাকি তার হাজব্যান্ডের দ্বারা স্যাটিসফাইড না। এ বাবা, তুই ভুলে গেলি? কিরে কিমা, তুই ভুলে গেলি? তুই তো নিজের মুখেই তোর এই ফোনদীপ ভাই, সে যে হৃষ্টপুষ্ট একদম সব দিকে পারফেক্ট, হ্যাঁ, সেটা সার্টিফিকেট তো তুই দিয়েছিস তোর ভিডিওতে বসে বসে, যে ফোনদীপ একদম ওকে, সব দিক থেকে ফিটফাট। সেই বিষয়ে অবশ্য প্রশ্নও করেছিলাম যে হাউ ডু ইউ নো, তুই কি করে জানলি যে যাকে ভাই বলে ডাকিস সে ফিজিক্যালি ফিট, মানে ওই দিক থেকে ফিট, তুই কি করে জানলি? হ্যাঁ, এখন আবার বলছিস যে আমি বলেছিলাম সেই, আরে আমার বলার পরে তো তুই বলেছিলিস যে ও পুরোপুরি ফিট। তা বল, তুই যদি পার্সোনালি তোর অভিজ্ঞতা না হয়, তুই যদি নিজে থেকে চাক্ষুষ না দেখিস বা তুই যদি ফিল না করিস, তাহলে তুই কি করে বললি যে সে পুরোটা ঠিক, পুরোপুরি সে ফিট? হ্যাঁ, তুই কি করে গ্যারান্টি দিতে পারিস যাকে কখনো সন্তানের আসনে বসাচ্ছিস, কখনো ভাইয়ের আসনে বসাচ্ছিস, ঠিক আছে, সে যে ফিজিক্যালি এবং সেক্সুয়ালি ফিট? তুই কি করে বলতে পারলি? কি করে তুই বলতে পারিস? আমি তো জানি না, আমি তো বুঝি না, আমি জানিও না, আমি বুঝিও না। আর যে হচ্ছে, আমি যার কথা বলেছি, তোর যে স্পেশাল ভাই ওই গাড়িতে ঢুকে ইন্টুগুলো করেছে, সে তো ছিচকে চোর, মানে ছিচকে চোর, হ্যাঁ ঠিকই বলেছি, ছিচকামি করেছে, গেছে এটা করেছে, তার পরবর্তী অংশ করেছে, লাস্ট অংশে যাওয়ার আগে ব্যাস স্টপ। ওটা অত করা যায় না, বুঝতে পেরেছিস? অত করা যায় না। হ্যাঁ, আমি ডান্সিং কার বলেছি, ডান্সিং কার মানেই যে ওখানেও ডান্সিং কার হয়েছে তা কিন্তু না। তুই সব ঢেরা পিটিয়ে সব ফাঁস করে দিলি। তোর ফোনদীপ ভাই নাকি তাহলে এরকম একজনের সঙ্গে গেছিল, অথচ দর্শকদেরকে জানায়নি, অথচ দর্শকরা বলছে আমরা বিশ্বাস করি না। কে বলেছে তোদেরকে বিশ্বাস করতে? হ্যাঁ, আমি বলেছি যে তোমরা বিশ্বাস করো করো করো, বিশ্বাস করো? একবারও বলিনি। তোমরা ভাড়মে যাও, তোমাদের বিশ্বাস অবিশ্বাস দিয়ে কিচ্ছু আসে যায় না। সব রেকর্ডিং আছে, সব রেকর্ডিং। তুমি আমার বিএফ, তুমি আমার জিএফ, তুমি আমার বিএফ জিএফ, সমস্ত কিছু রেকর্ডিং আছে, বুঝেছো? যা যাওয়ার সব যাবে জায়গা মতন, যত সব এভিডেন্স সব গুছিয়ে রেখেছে। এই এভিডেন্স বানান বল, বল এভিডেন্স বানান বল, জানো আর নি। তো চলো বন্ধুরা, আমাকে জ্ঞান দিতে এসেছিল, আমি একটুখানি জ্ঞান ঢেলে ঢেলে দিয়ে দিলাম, জাস্ট ফর জ্ঞান দিলাম, বুঝলা তো? তোমরা কারা কারা বিশ্বাস করেছো? আর হ্যাঁ, তোমরা অনেকেই বলেছো বার্নপুরে আমি থাকি, আমি আসানসোলে থাকি, হ্যাঁ বিএনআর মোড়ে এরকম একটা কফি শপ আছে, কথাঞ্জলি নামে একটা কফি শপ আছে, আর মল আছে। তোমরা দুটো মলের নাম বলেছো, একটা মল যেখানে গেছিলো সেটা হচ্ছে সেন্ট্রাম মল, ঠিক আছে, ওই মলটাতে গেছিলো। তো আমি যা বলেছি সব কটা সত্যি কথা বলেছি, একটাও মিথ্যে কথা বলিনি। তো এখানটায় কি ঢাকতে গিয়ে কি যে করে ফেললো তা তো আমি জানি না। আবার এদিকে কিমা বলছে সে তার ফোনদীপ ভাইকে নাকি প্রশ্ন করেছে যে তুমি কি ইন্টিমেট হয়েছো? সে বলেছে না না, আমি একদম সৎ,
আমি একদম পরিষ্কার ধোয়া তুলসী পাতা, আমি ফন্দীপ দি ধোয়া তুলসী পাতা, ঠিক আছে? তুই কি করে জিজ্ঞাসা করলি রে? ছি 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 ছি, তুই কি করে জিজ্ঞাসা করলি এই কথা? তোর লজ্জা করলো না? তোর বিবেকে বাঁধলো না? তুই এই সমস্ত কথা জিজ্ঞেস করেছিস? তুই না সন্তানের জায়গায় বসিয়েছিস, তুই না ভাইয়ের জায়গায় বসিয়েছিস, তোর কেন জিজ্ঞাসা করতে হলো? তোর নাকি এত বিশ্বাস, তোদের এত বিশ্বাস, তাহলে তোর জিজ্ঞাসা কেন করতে হলো? কেন জিজ্ঞাসা করতে হলো? তো চোখ বন্ধ করে ডিডি গেঞ্জির মতন ভরসা করবি? তুই জিজ্ঞাসাও করেছিস, আবার বলছিস তুই বিশ্বাসও করিস, আবার এদিকে বলছিস যে হ্যাঁ গেছিল, যেতেই পারে। আবার তুই কার কথা বললি না, যে তার বয়স 28-29 আর ফন্দীপের বয়স 32-33, 36 তার বয়স, 36, ঠিক আছে? তো যাই হোক, তার 28-29 বছর বয়স আর এর 35-36 বছর বয়স, এর সঙ্গে যদি কফি শপে যায়, আমি যদি দেখি, হ্যাঁ, তাহলে বা আমার কাছে যদি খবর আসে, তাহলে আমি বলবো যে প্রেম করছে। মেবি করতেই পারে, কি আবার আলাদা বিষয়। লোকে তো বলবে যে বেশ করেছে, লোকে তো বলবে যে বেশ করেছে। আমিও তো বলি বেশ করছে, করুক, আমিও তো চাই করুক। ফন্দীপ কতদিন আর আলাদা থাকবে? ফন্দীপ এত সৎ, ধোয়া তুলসী পাতা হয়ে বেশি দিন থাকা যায় না, তার উপরে মাখনও লাগাতে লাগে, তো মাখনটা লাগাক, তাহলে পাতাটা বেশি দিন সতেজ থাকবে। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট। আগামীকাল আসছি আরও একটা ভালো ভিডিও নিয়ে। টাটা।